বাবা একজন রাখাল প্রতিদিন মাঠে মেষে চড়ায়, আর এমন বুজুর্গ মানুষ আল্লাহ জিকির করে, খুব বুজুর্গ মানুষ, মনে বড় স্বপ্ন, জীবনে মুসলমান দুইটা প্রতিজ্ঞা করেছে, দুইটা চাইছে আল্লাহর কাছে জীবনে নামাজ পড়িয়া, দুইটা দাবি করে, একটা নাম্বার রব্বে কারীম, এরে আমি রাখালের দুইটা স্বপ্ন তুমি পুরো করবা গো। একটা হলো আমি ইন্তেকালের পরে তুমি আমার একটা জান্নাত দিবা, দুই নাম্বার হলো এই জমিনের মধ্যে মক্কা মদিনার মধ্যে একজন নাই পরানয় শাসক, আল্লাহ নবীর সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার সঙ্গে আমারে দেখা করায়া দিবা। এই দুইটা মাত্র দাবি, আর কিছু চাই না, জীবনে আর কিছু চাওয়ার নাই, এই দুইটা চা আমার পুরা করবা। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। চাইছে কি কি দেখছেন? একটা হলো নামাজ, পাঁচ ওয়াক্ত সালাত আদায় করে, সব বুজুর্গপানা খুব আমল করে। জীবনে চা হলো আল্লাহ আমি ইন্তেকালের পরে যেন আমার একটা জান্নাত দাও। কি দিবে? জোরে বলেন না, কি দিব? জান্নাত। আর একটা হলো এই জামানার খলিফা হযরত ওমর ফারুকের সঙ্গে সাক্ষাৎ করাইয়া দিও। এই দুইটা দাবি প্রতিদিন এ মুসলমান ওই তায়েব থেকে রে ওই প্রতিদিন রাখাল প্রতি জুম্মার নামাজ আদায়ের জন্য আল্লাহ নবীর মসজিদের নবীর মধ্যে চলে যায়, কিন্তু যাইয়া যখন উমরকে দেখার জন্য বড় সাধনা করে, কিন্তু যা দেখে রে বড় দামি মানুষ, টাকাওয়ালা মানুষ, সুন্দর সুন্দর কাপড় গায়ের মধ্যে, আর রাখালের গায়ে সিরাযুক্ত কাপড়, গরিব মানুষ, কেমনে যাবে? দেখা করা সম্ভব নয়। চোখের পানি ছেড়ে কান্দার বলে, আল্লাহ তুমি আমার গরিব বানাইলা। এই কারণে হযরত ওমরের সঙ্গে সাক্ষাৎ হলো না, কারণ কত কোটিপতি, কত টাকাওয়ালা, দামি কাপড়ওয়ালা ওই মসজিদ নববীর মধ্যে প্রথম কাতারে দাঁড়ায়, হযরত ওমরের সঙ্গে কোলাকুলি করে, হযরত ওমরের সঙ্গে সাক্ষাৎ হয়। আমি গরিব মানুষ হওয়ার কারণে হযরত ওমরের সঙ্গে আমার সাক্ষাৎ হলো না। রব্বে কারীম, তবে আর একটা স্বপ্ন আমার জন্য, ইন্তেকালের পরে আমি কিচ্ছু চাই না, দুনিয়ার বাড়ি চাই না, গাড়ি চাই না, দুনিয়ার মধ্যে ভালো টাকা চাই না, ভালো পড়তে চাই না, খাইতে চাই না। আমার যেভাবে দুনিয়ার মধ্যে আমি যতদিন বেঁচে থাকি রে ও আমার আল্লাহ, আমি যেন ইন্তেকালের পরে তোমার জান্নাত পাই। তুমি তো মুমিনদের জন্য প্রস্তুতি করে রাখছো, ইদ্দাতুনিল মুমিনিন। আল্লাহ কয় মুমিনদের জন্য, মুত্তাকিনদের জন্য একটা নয়, দুটি নয়, 8টা জান্নাত প্রস্তুতি করে রাখলাম। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। আমার কথা না, আল্লাহর কথা। প্রস্তুতি করে রাখছে মুমিনদের জন্য কয়টা জান্নাত? কি ডাকরা যাবেন? এত দেরি লাগে? যাবেন না? হাত উঠান না। এ মুসলমান গভীর মনোযোগ শুনে নাও। হযরত ওমর ফারুক ছদ্মবেশে প্রতিনিয়ত বাইর হতো গো। 22টা তালিযুক্ত কাপড়ের মধ্যে একজন দেখবো সে মুসলমান। আমার দেশের এমপি সাহেবের যে অবস্থা, মন্ত্রীদের যে অবস্থা, চেয়ারম্যান মেম্বারের যে অবস্থা, একটা দুটো নয় 22টা তালি লাগাইছে কাপড়ের মধ্যে, লাগাইয়া ছদ্মবেশে রওনা দিছে। যাক মুসলমান মরুভূমি প্রান্তর দিয়া যায়, যাইতে যাইতে পিপাসায় কাতর হয়ে গেলেন, কলিজাটা শুকায় গেছে। দেখে একজন রাখাল বকরি চড়ায়, রাখালের কাছে যাইয়া ডাক দে, কয় রাখাল, ও রাখাল, রাখাল রে। রাখাল সামনে আসছে, রাখালকে দেয় সালাম, দে আসসালামু আলাইকুম। আমার মন বলে আপনি মুসলমান। রাখাল বলে আলাইকুম আসসালাম, আমি মুসলমান। বলো রাখাল, আমি প্রতি
আমি একজন রাজদরবারে যিনি প্রধানমন্ত্রী, খুব খেয়াল করবেন বাবা, যিনি তৎকালীন জামানার শাসক, যিনি খলিফা, তিনি একজন ভেষ ধরে 22 তালি কাপড় গায়ে দিয়ে ভিতরে বাইর হইল। আমার বাবারা অনেক গরিব মানুষ, কষ্ট পাওয়ার কিছু নাই, কারণ আল্লাহ নিজেই কলকাসি হাবিবুল্লাহ, দিন মজুরি মেহনতকারীরা আল্লাহর বন্ধু। সুতরাং যারা কষ্ট করেন, মাঠের মধ্যে শ্রম দেন, যারা গায়ের ঘাম, যারা রৌদ্রের মধ্যে থাকেন, অটো চালান, যারা মিশুক চালান, এই পাগলদের কাল্লা বন্ধু হিসেবে ডাক দিছে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আমার হাওয়া। আপনাদের ওয়াজ করছে আল্লাহ, গরিব মানুষের ওয়াজ করছে আল্লাহ, যারা কাজ করে খায়, যারা কর্মচারী, দিন মজুরি মেহনত করে, এদের কথা আল্লাহ কইছে কোরআনে। সুবহানাল্লাহ বলেন না? আমার বন্ধুগণ, গভীর মনোযোগ শুনে নাও। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা যাইয়া এইবার প্রতীককে সালাম দিয়া বলে, প্রতীক আমাকে একটু দুধ দাও, পিপাসায় বড় ক্লান্ত হয়ে গেছি, পিপাসায় আর চলতে পারি না, আমি হাঁটতেও পারি না, এখনো ক্ষুধা লাগছে, অনেক দূর থেকে জার্নি করে আসলাম। দুই হলো মরুপ্রান্তরের রৌদ্র, যারা মক্কা মদিনায় গেছেন, যারা হজ করতে গেছেন, উমরায় গেছেন, ওই মরুপ্রান্তরে কি যে উত্তপ্ত রৌদ্র, ওই বালুর চর মরুভূমির মধ্যে কত কষ্ট। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে কয়, প্রতীক আমাকে একটু দুধ দাও, এক পেয়ালা দুধ আমারে দাও, আমি পান করি, খেয়ে বাঁচবো। প্রতীক ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে রাখাল কয়, ও প্রতীক আমি একটু দুধ আমি দিতে পারবো না, আমি বকরি চড়াই, কিন্তু বকরির মালিক আমি না। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আমার হাওয়া। বকরির চড়াইতেছি আমি, ঠিক আছে, কিন্তু বকরির মালিক আমি না। হযরত ওমর ফারুক ডাক দেখো, প্রতীক আমি পিপাসায় কাতর হয়ে গেছি, একটু দুধ দাও। ডাক দে বলে, রাখাল ডাক দেখো, প্রতীক শোনো, তুমি আমার কাছে দুধ চাও, এই বকরির মালিক আমি না, বকরির মালিকের হুকুম ছাড়া আমি একটা ছোটা দুধ আমি তোমাকে দিতে পারবো না। কয় মালিক কি দেখছে? কয় তুমি কি জানো না তুমি কার রাজ্যে বাস করো? এই রাজ্যটার মালিক কার রাজ্যে বাস করো? কয় কার? কয় এই রাজ্যের খলিফা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। ওনার গোয়েন্দার মানুষ যদি জানতে পারে আমি দুধ তোমাকে দিছি চুরি করে, আমার গর্দান রাখবে না। ওই উমরের মুসলমান গুপ্তচর আছে, এরা যদি টের পেয়ে যায় আমাকে মেরে ফেলবে। আর দুই হলো আমি আমার মালিকের হুকুম ছাড়া এক ফোঁটা দুধ আমি তোমারে দিতে পারবো না। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আমার হাওয়া। এরে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ডাক দে বলে, প্রতীক তোমার বকরির মালিকও দেখছে না, হযরত ওমরের লোকও দেখছে না, তুমি একটু দাও গো। কয় তুমি তো একটা চোর। ডাক দে বলে, প্রতীক তুমি একটা চোর, তুমি কেমনে ভাবলে আমি তোমাকে দুধ চুরি করে দিব? যেহেতু এটা সম্ভব নয়, তুমি দূর হয়ে যাও, আমার সামনে থেকে দূর হয়ে যে এটা করা সম্ভব নয়। হযরত ওমর ফারুক হাত ধরে টান দিয়ে নিয়ে গেলেন। নেয়া কয় প্রতিক্রিয়ায় এবার মুসলমান 12টা দিনার দিলেন, হাতের মধ্যে বা 40টা দিনার স্বর্ণের দিনার দিয়া কও, প্রতীক এই নেও স্বর্ণের দিনার গুলো নেও, আমাকে এক গ্লাস এক পেয়ালা দুধ দাও, আমি খায়া বাসি। তোমার মালিকও দেখছে না, ওমরের লোকজনও দেখছে না, তোমারে কেউ তোমারও মালিক হয়ে গেলে আমারও বেঁচে গেলাম, আমিও দুধ পান করে শান্তি পেলাম। সঙ্গে সঙ্গে রাখাল চিৎকার মেরে কয়, তুমি মুনাফিক। ডাক দে কয়, প্রতীক তুমি একটা মুনাফিক, কারণ তুমি কি জানো না, আরে উমর না দেখলো, উমরের গুপ্তচর না দেখলো, আমার বকরির মালিক না দেখলো, আমার আল্লাহ দেখে গো। হায়রে ইমানদার, আমার আল্লাহ রাব্বুল আলামিন দেখো, প্রতীক তুমি যে একটা মুনাফিক, তুমি একটা চোর।
বলেন দেশের প্রেসিডেন্টে যদি চোর বলে, দেশের প্রেসিডেন্টে যদি মুনাফিক বলে, আমাদের চেয়ারম্যান মেম্বার একটু যদি মুখে মুখে তর্ক করা হয়, গুলি খেয়ে মরতে হয়। আর কিন্তু আল্লাহর প্রিয় পাগল এই মুসলমান মুসলিম মিল্লাতের খলিফা হযরত ওমর ফারুককে মুনাফিক বললেন, গালি দিলেন, মুসলমান চোর বললেন। খলিফা হযরত ওমর ফারুক দাঁড়ায় রইলেন, জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। কি আশ্চর্য! খলিফা হযরত ওমর ফারুক রাগ হচ্ছে কিন্তু চেক দিছে। চেক দিয়া বলে, বাবা তুমি কি জানো না কোরআনের আইন দিয়ে দেশ পরিচালনা করে হযরত ওমর ফারুক? কোরআনের আইন, সুতরাং চুরি নিজেও করা যাবে না, কাউকে চুরি করতে দেওয়া যাবে না, এটা আমার দ্বারাই সম্ভব না। আর আমাদের সাথে যদি দেয় কোনো কিছু, ব্যবসা করতে গেলে ব্যবসা সব শেষ। কত বুঝলি, সব শেষ। এ আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার হযরত ওমর ফারুক ডাকতে বলে, ভাই তুমি এই স্বর্ণের দিনারগুলো নিলে না, তোমার কি জীবনে ধনী হওয়ার শখ নাই? জীবনে কি তোমার বড় লোক হওয়ার শখ নাই? সারা জীবন শুধু বকরি চড়াইবা আর খাইবা, তোমার কি কোটিপতি হওয়ার স্বপ্ন নাই? এবার ডাকতে বলে, রাখাল আবার দুইটা স্বপ্ন আছে। একটা স্বপ্ন হলো আমি যেন এন্তেকালের পরে আল্লাহ আমার যেন নাজাত দেয়, জান্নাত দেয়। কারণ আমার জীবনে কোনো স্বপ্ন নাই। যত কষ্ট হোক দুনিয়ার মধ্যে, হাজারো কষ্ট সহ্য করব, আমার এন্তেকালের পরে যেন রব্বে কারিম আমাকে একটা জান্নাত দিয়া দেয়। দ্বিতীয় স্বপ্ন হলো, যেহেতু হযরত ওমর ফারুক কোরআন দিয়ে দেশ পরিচালনা করেন, খলিফা আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলাকে একটু শরীয়তের চোখ দিয়ে দেখতে চায়। এই দুইটা মাত্র চা, আমার আর কোনো চাওয়া নাই। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা? আরো জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। ও তোরা দেখলে সবই পাগল হবি, তোরা দেখলে সবই ওরে কাঁদবি বসে নিরালায়, বল কাঁদবি বসে নিরালায়। আমার দয়াল নবী যেই দেশে ঘুমায়, আমার মায়ার নবী যেই দেশে ঘুমায়, বল প্রেম যদি করবি রে মন, বল প্রেম যদি করবি রে মন, সব সেরে চল মদিনায়, তোরা সব সেরে মদিনায়। আমার দয়াল নবী যেই দেশে ঘুমায়, আমার মায়ার উম্মতের কান্ডারি নবী, আমার উম্মতের কান্ডারি নবী, আমার কাঁদিতেছেন মদিনায়। আমার দয়াল নবী যেই দেশে ঘুমায়, আমার মায়ার। এ ভাইরা, আমার বন্ধুরা, আমার যে কথাগুলো বলি দেবের কান্ডা লাগা, শোনো গো। রাখাল ডাকতে বলে, ভাই প্রত্যেক জীবনে আর কোনো স্বপ্ন নাই রে, দুইটা স্বপ্ন। একটা হলো আল্লাহর জান্নাত, আর একটা হলো প্রিয় নবীর সাহাবী হযরত ওমরের সঙ্গে সাক্ষাৎ। হযরত ওমর ফারুক ডাক দে কয়, ভাই প্রতীক দোয়া করে। ওমর ফারুক হাত উঠায় দোয়া করে, আল্লাহ এই তুমি রাখালকে তুমি জান্নাত দিয়া দিও গো আল্লাহ, এই রাখালকে তুমি একটা জান্নাত দিয়ে দিও। রাখাল গালি দেয়, কয় তুমি একটা চোর মুনাফিক, তুমি কার জন্য দোয়া করো? নিজেই তো একটা চোর, চোর হইয়া দোয়া করো আমার জন্য। তুমি একটা মুনাফিক, তুমি আমার জন্য দোয়া করো, তুমি আমার জন্য কেন দোয়া করো? ওমর ফারুক
মনে এত রাগ সেক দিয়ে দাঁড়ায় রইলেন। দ্বিতীয়বার বললেন, ভাই আপনি জান্নাত চাইছেন, তাই তো আপনার জন্য দোয়া করলাম। দ্বিতীয় হলো, আপনি চাইছেন উমরের সঙ্গে দেখা করতে, আগামীকাল ফজরের নামাজটা জামাতে পড়বেন মসজিদে নববীর মধ্যে। আপনি তো জানেন না ওই মসজিদে নববীর মধ্যে ফজরের নামাজের ইমামতি করবে হযরত উমরে ফারুক। আপনি সামনের কাতারে যে দাঁড়ায় যাবেন, হযরত উমরের সঙ্গে সাক্ষাৎ হয়ে যাবে। জোরে বলেন মারহাবা। আর একটু জোরে বলো মারহাবা। প্রতীক বাড়ি গেলেন, বাড়ি যাইয়া মাগরিবের নামাজ আদায় করলেন, ঈশার নামাজ আদায় করলেন। আদায় করি আজ কেন যেন মনের ভিতর আনচান শুরু হয়ে গেল, আহারে ওই লোকটা আমাকে মদিনায় যাইতে বলল রে, আমি যাব, আজকে যাব, যায় সামনের কাতারে দাঁড়াইব। ওই সিরাযুক্ত কাপড় গায়ে দিয়া রাখাল চলে গেলেন মসজিদের মধ্যে। মুসলমান শুনে নাও, এবার মসজিদ নববীর মধ্যে যাইয়া দেখে রে হযরত ইমাম বরাবর একজন বসে আছে। উনি আর কেউ নয়, ইমামের পিছে বসে থাকবে হনে বসে আছে হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা। উসমান গনির পাশে যে দাঁড়াইলেন মুসলমান রাখাল, দাঁড়ায়া সুন্নাতের হুকুম হয়ে গেল, সালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ উত্তম। নামাজের জন্য মুসলমান উসমান গনি হুকুম দিলেন, তোমরা সবাই সুন্নাত পড়ো। সুন্নাত নামাজ শেষ করলো, শেষ করিয়া উসমান গনি রাদিয়াল্লাহু তাআলার পাশে বইয়া ওই সিরাযুক্ত কাপড়ওয়ালা বসে আছে। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা কয়, ভাই আমি তো তোমারে চিনলাম না, জীবনে তো তোমারে মসজিদে এই সামনের কাতারে দেখি নাই, আজকে কেন আসছো এখানে, তোমার বাড়ি কই? রাখাল কয়, হুজুর আমি জানি আমি গরিব মানুষ, আমি এখানে আসার যোগ্য নয়, কারণ এই কাতারে সব দামি মানুষ দাঁড়ায়, বড় লোক মানুষ দাঁড়ায়। নবী মুসলমান শুনে নাও, বড় বড় সাহাবীরা দাঁড়ায়, এখানে আমি দাঁড়াইছি, আজকের দিনটা আমাকে একটু দাঁড়াতে দেন। আজকে উমর আসবে, নামাজ এখন নামাজ পড়াইবে কে? অথচ উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা কয়, ও প্রতীক শোনো, এখন নামাজ পড়াইবে, ফজরের নামাজের ইমামতি করবে ইসলামের দ্বিতীয় খলিফা হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। বলে, ভাই আমাকে একটু সুযোগ দেন, আমি আজ বাদে আর কোনোদিন আমি সামনের কাতারে আসবো না, আমি একটু হযরত উমর ফারুককে দু নয়ন ভরে দেখবো। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। আমার ভাইরা গভীর মনোযোগ। হযরত উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা নামাজের ইমামতি করবে, আর পাশে বসে আছে হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা। প্রতীক বসে আছে, এমন সময় মুসলমান হযরত উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা যখন মেম্বারে প্রবেশ করলেন, লোকজন উঠে দাঁড়াইলেন, সবাই দাঁড়াইলেন। এইবার রাখাল ডাক দে কয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, জোরে বল আল্লাহু আকবার। লোকজন কয়, এই বেটা তুই আল্লাহু আকবার দিলি, এখনো তো নামাজ শুরু হয় নাই। নামাজের ভিতরে যদি কোনো ওয়াজিব সুন্নাত ছুটে যায় তাহলে তো পিছন থেকে মুসলমান তাকবীর দিতে হয়। কেবল হযরত উমরে ফারুক যায় নামাজের পথে আসলো, এখন তুমি কেন আল্লাহু আকবার বললাম? এবার ওই প্রতীক ডাক দে কয়, ও ভাই উনি কেমনে হয়? উনি তো একটা মুনাফিক, উনি একটা চোর। এখন তো নামাজ পড়াইবে হযরত উমরে ফারুক, কিন্তু উমর ফারুক বাদ দিয়া কেন একটা চোর এসে সামনে দাঁড়াইলো, একটা মুনাফিক এসে দাঁড়াইলো। লোকজন সবাই এইবার ক্ষিপ্ত হইয়া রাখালকে মারার জন্য রওনা হয়ে গেল। রাখালকে মুসলমান সবাই ধমক দিতে লাগলেন। উমর ফারুক বলে, সবাই নীরবতা পালন করো, একটা কথা হবে না, নামাজ শেষে আমি ফয়সালা দিব, একটু ধৈর্য ধরো, সবাই নামাজে দাঁড়াও। সবাই নীরব থাকলেন, কিন্তু রাখাল তো গালি দেওয়া শুরু করলো। রাখালকে এটা সুর, এটা সেই বাটপার, এটা তো মুনাফিকের পাশে কেমনে নামাজ পড়বো? এইটাই তো আমার সাথে দেখা হয়েছিল, দুধ চুরি করে দিতে কয়েছিল, দুধ চুরি করে দিতে বলছিল, সেই লোকটা হলো এই। এতে তোমারে ফারুক নামাজ শেষ হয়ে গেল। হযরত তোমারে ফারুক ডাকতে বলে, উপস্থিত মুসল্লিরা শোনো, আমি গতকাল আমি গিয়েছিলাম ছদ্মবেশে গিয়েছিলাম মহল্লার মধ্যে, এই প্রতীকের সঙ্গে আমার দেখা হয়। আমি যদি না দেখতাম বুঝতে পারি নাই একজন সাধারণ রাখাল যে আমার আল্লাহরে ভয় পায়।
একজন সাধারণ একজন রাখাল, সে হযরত উমরে ফারুককে ভয় পায়। কোরআনের আইন মানে, কোরআনের আইন বোঝার জন্য এই কোরআন অবমাননা করে নাই। হযরত উমরকে কত ভয় পায়, আমি যদি প্রজাদের মধ্যে না যাইতাম এটা দেখতে পারতাম না। সুতরাং ভাই তুমি আমারে যা বলছো ঠিকই বলেছো ভাই। তুমি একজন সাধারণ মানুষ হইয়া তুমি তোমার মালিকের হক নষ্ট করো না ভাই, তুমি একজন প্রতিনিধি, তোমাকে আমি স্যালুট জানাই। বুকের সঙ্গে টান দিলেন, টান দিয়ে নেওয়ার পর লোকটার সঙ্গে সঙ্গে বেহুশ হয়ে পড়ে গেলেন। এবার উঠা পর হযরত উমর তাকে সান্ত্বনা দিলেন। আর হযরত উমরে ফারুক ডাক দেখায়, ও ভাই রাখাল রে, আমি তোমাকে অনুরোধ করলাম, এই মানা যখন তুমি নামাজে দাঁড়াইবে, কোন রাজা, কোন মন্ত্রী, কোন এমপির জন্য কোন নির্ধারিত কোন জায়গা নয়, একমাত্র ইমামের জায়গাটা নির্ধারিত থাকবে। ও রাখাল, তুমি প্রতিদিন আসবা, প্রতিদিন তুমি আমার পিছনে নামাজ আদায় করবা, কেউ তোমাকে বাধা দিবে না, কেউ তোমাকে বারণ করবে না। কারণ এই নামাজে রব্বে কারীমের সঙ্গে যখন মিলন হয়, পৃথিবীর কোন ধনী নয়, দুনিয়ার কোন বাদশা নাই, দুনিয়ার কোন ফকির নয়, সবাই সমান, সবাই সমান। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। আল্লাহর কাছে চাইলে আল্লাহ দেয় কি দেয় না? আর আমাদের দেশে এখন মসজিদে দেখবেন যায় নামাজ খালি বিছানো, ওইটা মোল্লার যায় নামাজ, ওইটা হাজী সাহেবের যায় নামাজ, ওইটা কারি সাহেবের যায় নামাজ। একমাত্র মসজিদে যায় নামাজ বিছানো থাকবে ইমাম সাহেবেরটা। ইমাম দাঁড়াবে, পিছনে মুয়াজ্জিম সাহেব, বাকিগুলো যে যখন যাবে সেখানে সে দাঁড়াবে। অনেক মসজিদে দেখেছি 3-4টা যায় নামাজ বিছায় রাখছে, পিছন থেকে লোকজন সামনে আসে না, ওইটা হাজী সাহেবের। হাজী সাহেব পেছনে আসে না, উনিও যায় নামাজ ফাঁকায় থাকে, ফাঁকায় থাকে। এলো আমাদের অবস্থা। নামাজেও ধনী গরিব, ধনী গরিব বাতাবাসি করা হচ্ছে। জোরে বলেন ঠিক কিনা? লা কখনো ইল্লা ব্যতীত, হুজুর মানে হাজির নাজির, কল মানে আত্মা, সলাত মানে নামাজ। ও যুবক, লা কখনো ইল্লা ব্যতীত, আল্লাহ ব্যতীত, লা কখনো ইল্লা ব্যতীত, সলাত মানে নামাজ, হুজুর মানে হাজির নাজির, কল মানে আত্মা, সলাত মানে নামাজ। এমন নামাজের মধ্যে দুনিয়ার জল্পনা কল্পনা এমন ভাবে বলছি, এমন ভাবে দুনিয়া আমাদের ধরে ফেলছে। দুনিয়া, এই দুনিয়ার জিন্দেগিটা রসুল এই জন্য বলছে বাল্হুয়া খেলাফ, এই দুনিয়াটা হলো পচা দুর্গন্ধ মরি। মানুষের চরিত্র হলো কুকুরের চরিত্র, কুকুর যেমন মরি পাইলে খুশি হয়। ও মুসলমান শুনে নেন, আপনাদের এই কোথায়, বেশি দূরে নয়, কোথায় রে মুসলমান, ফেনীর জমিনে মুসলমান মা এবং সৎ মায়ের সঙ্গে বাবার সন্তানের অবৈধ মুসলমান মিলন, এটাও মুসলমান দুনিয়ার মধ্যে কোথায়, যেটা দেখি নাই। ও মুসলমান, যেটা দেখতেছি বাংলাদেশের অবস্থা যে ভয়ঙ্কর, কোথায় রে মুসলমান শোনো, ওই হাবিল কাবিল হত্যা ঘটিয়েছিল মুসলমান শোনো। আবার বর্তমান বাইরে খুন করলো ফরিদপুর। আজকে যেখানে যায় তাকিয়ে দেখি আজকে হট্টগোল মারামারি, আজকে ভাই বিরোধ, আজকে সংসারের ভিতর বিরোধ, আজকে সমাজের মধ্যে বিরোধ। এই বিরোধ নিয়ে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শাহাদাতের পেয়ালা পান করেছিল। এই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সংগঠনের বাবা, যেহেতু তার নামের উপরে সংগঠন, একটু কথা আমি বলে যাই রে, কারণ যদি না বলি হক নষ্ট হয়ে যাবে। এই নামটার জন্য একটু কথা আমার বলা লাগবে। ও মুসলমান শুনে নাও, মীর মোশাররফ লিখলেন হাইরত, মীর মোশাররফ হোসেন লে মুসলমান বিষাদ সিন্ধুরে লিখে গেলেন, আজ অর্থনাথের মূল, আজ অর্থের কারণে ভাই বিরোধ, ভাইয়ের সঙ্গে বাবার বিরোধ, বাবার সঙ্গে সন্তানের বিরোধ, আজকে সমাজ নষ্ট, জাতি নষ্ট। ও রব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করো। জোরে জোরে চিল্লায় বলো মারহাবা, আর জোরে জোরে চিল্লায় বলো আল্লাহু আকবার। মুহাব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা। বারোটা বেজে গেছে, 12টা বেজে, আর সালান অসুবিধা নেই, ওয়াজ কি চলবো? 12টা বেজে গেছে। 12টা সারা দিন ভরে জার্নি করছি, তবে জান্নাতীদের পাইলে স্পিরিট বাড়ে, কথা বুঝেননি? তারপরও 12টা বেজে গেছে। এখন আর অল্প আলোচনা করি, যেহেতু আপনাদেরকে নিয়ে পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম হাসান
ইমাম হাসান রাদি হুসাইন রাদি আল্লাহ তাআলা জান্নাতের দুইটা ফুটন্ত গোলাপ, জোরে বলেন মারহাবা, আরো জোরে বলেন না। এদের স্মরণে দুইটা কথা বইলাই আলোচনা শেষ করি। দরকার ছিল মা বাবাদের ওয়াজ করা, পর্দার ওয়াজ করা, বর্তমান জামানা নিয়ে, বর্তমান সমাজ নিয়ে ওয়াজ করতে, কিন্তু বাজান রে একটা কথা বলতে যায়, দুইটা কথা বলতে যাই তো রাত দুই শেষ হয়ে যায়। কেমনে যে কথা বলবো, দরকার ছিল আপনাদেরকে নিয়ে প্রতি দুই চারটা রাত বসা, এক একটা চ্যাপ্টার নিয়ে এক একটা বিষয় নিয়ে কথা বলতে গেলে কিছুটা দেওয়া যাবে, কিন্তু সব দিক গেলতে গেলে তো সময়ও পাই না, কথা বলাও সুযোগ পাই না। আল্লাহ কবুল করুক, সকলে বলুন আমিন, আরো জোরে বলেন আমিন। একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা ও ভাই হোসেন রে, ডাকিতেছে নানাজি আমার, ডাকিতেছে নানাজি আমার। একটু হাসান হুসাইনের কথা বইলা আলোচনা শেষ করি, কি কন ভাই, কষ্ট হবে? চির বিদায় দেও হে ও ভাই হোসেন রে, ডাকিতেছে নানাজি আমার, ডাকিতেছে নানাজি আমার। একটু মহব্বতে বলেন চির বিদায় দেও হে ও ভাই হোসেন রে, ডাকিতেছে নানাজি আমার, বলো ডাকিতেছে ও ভাই হোসেন রে, পড়িলাম কালমা মুখে, জীবন দিলাম নিষ্ঠুরের হাতে, ওরে কাটি শুধু নানাজি আমার, ও ভাই হোসেন রে, ডাকিতেছে নানাজি আমার, বলো ডাকিতেছে নানাজি আমার, বলো ডাকিতেছে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা, হাসান রাদিয়াল্লাহু তাআলা, হাসানকে যখন বিস্মান করাইলেন, এই শুধু কিসের জন্য? আত্মের জন্য। বাল্লুয়া খেলাফ, খুব খেয়াল, অল্প একটু আমি কথাগুলো শুধু সার কথাটা আপনাদেরকে বোঝানোর জন্য বলে যায়। বাবা অনেক ওয়াজ, কারবালার ওয়াজ শুনেছেন, দেখবেন আলোচনা করতে করতে সারা রাত আলোচনা করতে, মূল ইতিহাসটুকু আমাদের জানা নাই। আমি আপনার সিদ্দিকুর রহমান সাহেব লিখলেন আপনার শানে কারবালা, এই কারবালার মধ্যে আলোচনার মধ্যে ডাকছে যখন হাসান রাদিয়াল্লাহু তাআলা এই ক্ষমতার লোভে, কিসের লোভে? জোরে বলেন কিসের লোভে? ক্ষমতার লোভে। মানুষকে দেখছেন অর্থের লোভে, ওই যে ভাই হইয়া ভাইকে খুন করছে, একটু আগে বলছে একটা কথা, ভাই হইয়া বড় ভাই দেখছেন ছোট ভাইরে গুলি করে মেরে ফেলছে, অর্থের লোভে শুধু। হাসানকে হত্যা করা হলো এই মাসনাদের জন্য, সিংহাসনের জন্য। তখন হাসান রাদিয়াল্লাহু তাআলার পাশে যখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আসলেন, তখন চিৎকার মেরে বলতেছিল, ভাই হোসেন আমাকে হত্যা করেছে শুধু সম্পদের লোভে, তোমাকেও দুনিয়া থেকে বিদায় করে দিবে, সাবধান। তবে বারবার জিজ্ঞেস, তোকে কে হত্যা করছে বলো। আমি বলবো না, কারণ আমার পরে তোমার বিপদ আসতেছে। সেই বিপদটা আসতে পারে। আজকে হাসান হুসাইন সংগঠন, আমার ভাইয়েরা, আজকে আমার যুবক ভাইয়েরা, আজকে যারা কর্মজীবী ভাইয়েরা এত সুন্দর একটা সংগঠনের নাম দিছেন, এত হাসান হুসাইন জান্নাতের সরদার, যুবকদের জান্নাতের সরদার।